আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিডিওতে আসলে আরেকটা বড় গ্যাপ হয়ে গেল। অনেক দিন পর আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো মাঝখানে আসলে অনেক কিছুই হয়ে গেছে। একটা লং ট্যুর হয়ে গেছে। আমি আবার কক্সবাজার গেছিলাম। তো কিছু কারণবশত এইটা আর আসলে ব্লগ করা হয় নাই, ভিডিও করা হয় নাই। সেইটা নিয়ে পরে সামনে আরেকটা ভিডিওতে কথা বলবো। আজকে যে বিষয়টা সেটা হলো, এই ট্যুরে যাওয়ার আগে আমি ফগ লাইট কিনছিলাম। মানে আপনারা জানেন যে হর্নেটের আলো কী অবস্থা, খুব বাজে। সো তার উপরে আমি রাতে রাইড করছি, তো ফগ লাইট আসলে আমার প্রয়োজন ছিল। তো আমি FNM এর D1V3 একটা ফগ লাইট কিনছিলাম, সেটা সাথে আরও রাইডিং গিয়ার্স কেনা হয়েছিল। তো হেলমেট, গ্লাভস এবং ফগ লাইট একটা নেওয়া হয়েছিল। তো নিয়েছিলাম হলো আপনার এই হাতের জিলের রাইডার্স ডিএনএ থেকে নেওয়া হয়েছিল। তো ওদের কাছে আসলে হেলমেট, গ্লাভস এগুলা নিতে গেছিলাম, একটা ওয়াটারপ্রুফ ব্যাগও নিয়েছিলাম। তো সাথে সাথে ওই ফগ লাইটটা দেখার পরে ভাবলাম ওখান থেকেই নিই। যদিও আমার ইচ্ছা ছিল ইনিশিয়ালি যে বনশ্রীতে এক্সপ্রেস মোটো আছে, ওদের ওখান থেকে ফগ লাইটটা লাগাই নিয়ে আসবো, কারণ ওরা এর আগেও হর্নেট 2.0 ফগ লাইট লাগাইছে। তো ওরা মানে পজিশনটা খুব ভালো মতোই জানে আর কি। তো তারপরও দেখলাম যে ওখানে যখন পেয়ে গেছি, আর আসলে ওই এক্সপ্রেস মোটোতে তখন আর যাওয়া হয়নি। তো পরবর্তীতে রাইডার্স ডিএনএর পাশেই আসলে কি বলে এটাকে, স্প্যানার, একসাথেই আর কি ওরা। তো স্প্যানার থেকে আমার ফগ লাইট ইনস্টল করা হয়েছে পরে, কিন্তু সমস্যা যেটা হয়েছে, ওরা আসলে ইনস্টলেশনটা ঠিক মতো করতে পারেনি। মানে পজিশনটা ঠিক হয়নি। প্লাস হলো আমি যেদিন রওনা দেওয়ার আগের দিন দেখলাম অটো মানে পজিশন চেঞ্জ হয়ে গেছে, ফগ লাইটের পজিশন চেঞ্জ হয়ে গেছে। পরে আমি এলাকার এক ছোটো ভাইয়ের গ্যারেজ থেকে আবার ওটা সেট করে নেওয়ার পরেও আমি যেদিন রওনা দিলাম রাত্রেবেলা যাই আবিষ্কার করলাম যে আমার ফগ লাইট একটা আকাশ উঠে আছে, আরেকটা ধরেন মোটামুটি মাটির কাছাকাছি আছে আর কি। তো ওই টাইমে তো ওই জায়গায় আসলে অ্যাডজাস্ট করার মতো অবস্থা নাই। তো ওই অবস্থাতে আমার রাইড করতে হয়েছে। তো আজকে প্ল্যান হলো আমরা এক্সপ্রেস মোটোতেই যাব। ওনার সাথে আমি কথা বলছিলাম হোয়াটসঅ্যাপে। তো ওনাদের ওখানে যে ফগ লাইটটা আবার নতুন করে ইনস্টলেশন করবে ওরা, খুব সম্ভবত হয়তো ক্ল্যাম্প বা কিছু লাগতে পারে, বাট এটা আসলে দরকার এখন। এই পাঠাওয়ালাকে ঠোকাঠুকির অভ্যাসটা গেল না, পিছন দিয়ে ঠকতাস। মানে যাই হোক, চলেন যাই। আজকে শনিবার, আমি নর্মালি বাড্ডা বনশ্রীর রাস্তাটা মানে প্রচণ্ডভাবে অ্যাভয়েড করি। আমার ওই রাস্তায় ভাই ঢুকতেই মন চায় না। জ্যাম ট্যাম, এই রিক্সা চলে মেইন রোডে, রাস্তা গর্ত, রাস্তা ভাঙা, মানে বাজে অবস্থা আর কি। সেই ঢাকা শহরের মধ্যে যদি আমি কোনো একটা রাস্তা হেড করি, মানে ওই বাড্ডা বনশ্রীর রাস্তাটা, ভাই ওই রাস্তায় ঢুকতেই মন চায় না। কিন্তু তারপরে এখন কি আর করার, দরকার, তাই যাইতে হইতেছে আর কি। তো শনিবার রওনা দিছি, কিন্তু রাস্তার অবস্থা দেখা তো শনিবার লাগতেছে না। আমি যদিও হয়তো অল্প একটু লেট করে ফেলেছি, আমার দুপুরবেলা 3টা সাড়ে 3টার দিকে রওনা দেওয়া উচিত ছিল, তাইলে রাস্তাটা আমি ফাঁকা পাইতাম। যাই দেখি কি আছে কপালে। আজকে আমার ভয়েস কীরকম আসতেছে আমি জানি না। ক্যামেরা সেট আপ চেঞ্জ করি নাই, মানে মাইক চেঞ্জ করা হয় নাই, বাট হেলমেটটা চেঞ্জ করা হয়েছে আর মাউন্টটা চেঞ্জ করা হয়েছে। ভিডিও কোয়ালিটি স্টেবল আছে কিনা আমি বলতে পারতেছি না। প্লাস হলো মাইকটা এমন একটা পজিশনে আছে যেটা আমার মানে থুত নিতে আইসা মানে চাপ লাগতেছে, যার কারণে মাঝে মধ্যে একটু কথা হয়তো জড়াই গেছে খুব সম্ভবত প্রথমবারে। এটা আর একটু ভালোভাবে মাইকটা সেট করতে হবে আর কি। তো ফগ লাইটের বিষয়টা তো আপনাদেরকে বললামই। মানে আমি রাতে রওনা দিয়ে মানে আমি পুরো অবাক হয়ে গেছি। এর আগেও সেট করে নিয়েছিলাম, ভাবছিলাম ওটা জায়গা মতো থাকবে, কিন্তু কুমিল্লার দিকে যাইতেই মানে হাইওয়েতে যখন আমি ফগ লাইটটা জ্বালাই, সিটির মধ্যে জ্বালাইনি, হাইওয়েতে যখন জ্বালাই তখনই দেখি যে আমার পাশে ট্রাক ছিল একটা, আমার ডান পাশের ফগ লাইটটা দেখলাম যে একবারে ট্রাকের মাথায়, মানে গাছের উপরে উঠে আছে। আর বাম পাশেরটাও যে একবারে জায়গা মতো ছিল তাও না। মোটামুটি বাজে একটা এক্সপিরিয়েন্সই গেছে আর কি। আমার
কুমিল্লা যায় আমি আর এরপরে আর আগাই নেই। রাত্রেবেলা আমি কুমিল্লা মিয়ামিতে ছিলাম অনেকক্ষণ, পরে ভোর হওয়ার একটু আগ দিয়ে আবার বেরোইছি আর কি। কারণ চিন্তা করলাম এমনিতেই আলোর স্বল্পতায় এইভাবে আসলে রাতে রাইড করাটা একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায়, যার কারণে আমি প্রায় 2 ঘন্টা প্লাস মিয়ামিতে বসা ছিলাম। যাই হোক, আল্লাহর রহমতে খুব সুন্দরভাবেই কক্সবাজারের ট্রিপটা শেষ করে আসছি, কিন্তু আফসোসটা হলো যে ব্লগটা আসলে করতে পারিনি। তো আজকে শনিবার, অলমোস্ট 5টা বেজে গেছে, কিন্তু তারপর রাস্তাঘাট ভালোই ফাঁকা আছে। আমি তো ভাবছিলাম মোটামুটি আমি ভালো জ্যামে পড়বো, যদিও জ্যামের রাস্তা আসলে এখন না, জ্যামের রাস্তা একটু পরে যায় পড়বো আমরা। এই রাস্তাটা আমার একদমই পছন্দ না, বাড্ডার রোডটা। তারপরেও কিছু করার নাই, যাইতে হবে, কি আর করার। যাইয়া মোটামুটি আমার প্রবলেমটা ফিক্স হয়ে গেলে হইলো ভাই। এই ফগ লাগানোর সময় এমনিতেও এক্সট্রা 300 টাকা চার্জ দিছি, আজকে তো আবার কিছু খরচ যাবেই। বাট কথা হইলো যে যদি ইউজই না করতে পারি তাহলে তো আর বড় লস। আর একটু টাকা পয়সা বেশি গেলেও যাতে জিনিসটা ইউজেবল হয়। আর আরেকটা জিনিস আল্লাহ করতেছি যে কোনো জায়গায় সার্জেন ধরে আবার মামলা টামলা না দেয়। এখন পর্যন্ত দেয় নাই, আমি আসলে অত ঢাকার ভিতরে অত জায়গায় ঘুরিও না লিমিটেড জায়গা ছাড়া, তো এখন পর্যন্ত ওরকম সমস্যা হয় নাই, আশা করি ভবিষ্যতেও হবে না। ফগ লাইটগুলোর জন্য মোজা কিনে নিতে হবে কাভার করার জন্য, ওই দিন ওটা কিনতে ভুলে গেছিলাম যেদিন ফগ লাইট কিনি। তো আজকে দেখি এক্সপ্রেস মোটোতে যদি পাই তাহলে ওদের কাছ থেকে 2টা মোজা নিয়ে নিব ফগের জন্য। পুরো একটা আসুদা এলাকা পার হয়ে এলাম, এই রাস্তায় তো ভাই উঠতেই বলছে না, কি বাজে একটা এলাকা। আর ট্রাফিকগুলো যে রাস্তায় খাড়া আছে মনে হয় মানে ওরা চিল করতে নামছে। মেইন রাস্তায় বলে রিক্সা নিষিদ্ধ, 2 দিন পর পর একটু একটু করে 2-1টা রিক্সা মনে করেন যে ডাম্পিংয়ে দিয়া স্টানবাজি করে, আর কোনো কাম নাই। উল্টা শুদ্ধ আইতেছে ওকে সামনে দিয়ে, ওরা মনে করেন যে চোখের মধ্যে টিনের চশমা বেরা বই রয়েছে। শালার পুতারা গালি তো আসলে হুদয় খায় না এগুলো। আর কেউ কমপ্লেন করলে এর আগে সাধু সাজে, শুয়োরের দল। ওরকম একটা রোডে রিক্সার তো কোনো মানেই হয় না। রেগুলার যে জায়গায় পাবলিক ট্রান্সপোর্ট আছে ওই জায়গায় আমার রিক্সার কি প্রয়োজন আছে ভাই? কোন দিকে রে রাফি? সোজাই? মানে যে রোডটাতে আপনার একবার রেগুলার পাবলিক ট্রান্সপোর্ট আছে, মানে প্রতিনিয়ত বাস আছে, একটু পরপর স্টপেজ আছে। আর বাংলাদেশের বাসে তো আসলে ভাই স্টপেজও লাগে না, যেনে মন চায় হেনে খাড়ায় হেনে নামায়। তো এই জায়গায় আসলে রিক্সার প্রয়োজনটাকে আমি বুঝলাম না। রিক্সা ভ্যান হ্যান ত্যান হাবি যাবি, সোজা যাইতেছে উল্টাইতেছে, রাস্তার মাঝখান দিয়ে চলতেছে, মানে একটা বিতিকিচ্ছা একটা অবস্থা। মনে হয় যে একটা মগের মূল্য আয়া পড়ছি। আর ট্রাফিক ডিভিশনের কাম খালি ওই যে কথায়, কামের মধ্যে নাই। আমরা অনেক জ্যাম ট্যাম পার হয়ে এক্সপ্রেস মোটরতে চলে আসছি। তো এই জায়গায় এখন কাজ হলো যে ঝামেলাটা কোন জায়গায় করছে আমি আপনাদেরকে দেখাই। যে ফগ লাইটটা তো ইনস্টল করছিলাম স্প্যানার থেকে, এই যে ফগ লাইটটা এই জায়গায় ইনস্টল করছি, ইনস্টলেশনের অবস্থাটা একটু দেখেন কোন জায়গায় কি পজিশনে হয়ে আছে। যাই হোক, যখন লাগাইছিল তখন এই অবস্থা ছিল না। কাহিনিটা কী হয়েছে, লাগানোটা ভুল হয়েছে। এই যে মাঠগার্ড, এই মাঠগার্ডে এই যে দাগ পড়তেছে, এটা বাড়ি খাইতেছে। মানে একটা ভাঙা টাঙায় বা ব্রেক টেক করলে যখন এই যখন খেলে, সাসপেনশন যখন খেলে, তখন এটা এসে এই জায়গায় বাড়ি খায়। তো লাগানোটা আসলে দরকার হলো আরেকটু এই সাইডে, সম্ভবত আরেকটু সাইড হয়ে লাগাবে যাতে মাঠগার্ডে বাড়িটা না খায়। তো আমার এই ঝামেলার কারণে আমার ফগ লাইটের পজিশনটা বারবার চেঞ্জ হয়ে যেতেছিল। তো দেখা যাক, এখন ওনারা এটা ইয়াতে নিয়ে যাবে, এটার নতুন করে ক্ল্যাম্প বানাইতে হবে আর কি। ওনারা বনশ্রীতে এক জায়গায় নিয়ে যাবে, তো নিয়ে যাক। আমার এই ঝামেলা ঠিকঠাক হইলে হয়েছে, কারণ সময় লাগবে, টাকাও আবার নতুন করে এক্সট্রা যাবে, কি একটা হ্যাসেল। মানে স্প্যানারের থেকে এরকম ইনস্টলেশন ভাই আশা করি নেই। ওনারা তো এসব কাজ টাজ করে, প্লাস ঢাকা শহরের ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্কশপ বলা যায়। তো সেই জায়গায় যদি ওনারা এরকম কাজ করে তাহলে তো সমস্যা। তো এখন হলো গিয়া ফগ লাইটের পজিশন এইভাবে আছে, এই এখন আর কি মোটামুটি চলনসই। আগে যে অবস্থায় ছিল ওটা তো আসলে চালান যেত না। তবে মেইন সমস্যা হয়েছে হর্নেটের, মানে ফগ লাইট লাগানোর যে জায়গাটা
এই হেডলাইটটার কারণে কিছুটা দেখা গেল আলো একটু বিমটা পুরোপুরি পড়তেছে না। আবার যদি নিচে লাগাইলে ওই যে মাঠগার্ডে একটু আগে দেখাইছিলাম যে মাঠগার্ডে আবার বাইজা যায়, যার কারণে এই চলনসই অবস্থাতে আসলে ইউজ করা লাগবে, কিছু করার নেই। অন্যান্য অনেক বাইকে যেমন দেখা গেল যে একবারে সুন্দর বিম পর, ওরকম হয় না আর কি। তো আমরা এক্সপ্রেস মোটো থেকে বের হয়ে গেছি, ফগ লাইটটা ইনস্টল করা হয়েছে ঠিক মতো। দেখি এবার অন রোডে কি অবস্থা। একটু হলুদটা মনে হইতেছে একটু বেশি উপরে উঠে আছে। সাদাটা একবার জায়গা মতো, হলুদটাও জায়গা মতোই, একটু উঁচায় আছে আর কি। যাক, তবে লাইটের পাওয়ার কি কিছুটা কম লাগতেছে। যাই হোক, আসলে সমস্যাটা হয়েছে কি যে হর্নেটে যে জায়গায় ইনস্টলেশনটা করছি এই জায়গায় আসলে ইনস্টলেশনটা একটু ঝামেলারই। নতুন করে একটা ক্ল্যাম্প লাগাইতে হয়েছে, একটা ক্ল্যাম্প বানায় লাগানো লাগছে। তারপরও ওই হেডলাইটের কিছু অংশের কারণে ইয়াটায় ঝামেলা হয় আর কি। ওই পুরোপুরি যে ফুল বিমটা পাওয়া যায় না, একটু কাইটা যায় আর কি। তো হেডলাইটের একটা অংশে বাধা পড়ে। যাই হোক, এখন যা করার, এর বেশি তো আসলে সম্ভব না, যদ্দূর করার করছে। তা আপাতত এতটুকুতেই চলবে। এটা এখন একটু বিজি রাস্তা, আর একটু ইয়ার মধ্যে গেলে পুরোপুরি বোঝা যাইতো। আমার কাছে কেন জানি মনে হইতেছে আলো লাস্টবার যখন দেখলাম তার থেকে একটু কম আছে, একটু কম কম লাগতেছে কোনো কারণে। যাক, সমস্যা নেই। এটা এখন যেহেতু ক্ল্যাম্প একটা লাগানো হয়েছে, এটা আমি নিজের মতো করে যে কোনো সময় যে কোনো জায়গায় সেট করে নিতে পারবো। আগে সমস্যাটা কী হইতেছিল, হেডলাইটের নিচে এখনও লাগানো, মানে এখন হেডলাইটের নিচে বলতে একটু সাইডে একটু উপরে লাগানো। আর আগে যখন হেডলাইটের নিচে লাগানো ছিল তখন সমস্যাটা হয়েছে আপনার ওই মাঠ গার্ডে বাড়ি খাইতো। এটা আমি একটু আগে ভিডিওতে বলছি। এরকম কয়েকবার বাড়ি খায় আমার ফগলাইটটা আসলে নড়ে গেছে। ওই যারা লাগাইছিল ওরা ওইটা বুঝতে পারে নাই, আমিও আসলে বুঝতে পারিনি যে ওই সাসপেনশন যখন খেলে তখন হেডলাইট পর্যন্ত, মানে ওই ফগলাইট পর্যন্ত আইসা মাঠগার্ডটা আইসা পড়তেছে, বাড়ি খায়া পজিশনটা চেঞ্জ হয়ে যেতেছে। তো এটা এখন আর হবে না। তো আপাতত যা আছে এটাই এনাফ। তো এটাই ছিল আজকের ভিডিও। আপনারা ফগলাইট যারা হর্নেটে লাগাবেন একটা জিনিস একটু কেয়ারফুল থাকবেন, যে খুব বেশি ওয়াটের ফগলাইট লাগাবেন না, তাইলে ব্যাটারিতে প্রেশার পড়বে। এরকমই আমার মানে জানাশোনার মধ্যে এরকমই আছে, আমি যতটুকু জানলাম আর কি, যে খুব বেশি পাওয়ারের ফগলাইট লাগানো যাবে না। আমার যেটা আছে এটা হলো 25-50 ওয়াট FNM D1V3, 25-50 ওয়াটের পেয়ার আর কি। তো আশা করি কোনো সমস্যা হবে না, আর সমস্যা হলে তো আপনাদেরকে আমি অবশ্যই জানাবো। যারা ফগ নিতে পারেন এটা একটা ভালো লাইট, এটা নিতে পারেন। আর যদি এই বনশ্রীর আশেপাশে হন আপনারা এক্সপ্রেস মোটোতে আসতে পারেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।